30টা গরু হলে একটা গরু যাকাত দিতে হয়, এটা হলো প্রাণী। 40টা ছাগল হলে একটা ছাগল যাকাত দিতে হয়। তার মানে 1 বছর পর, 1 বছর পার হতে হবে। সাথে সাথে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ হলে, স্বর্ণের সাথে আপনাকে টাকা মিলাতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 8 টাকা যাকাত দিতে হবে। বেশি যত হবে সব। আপনার বাড়িতে আপনার স্ত্রী বা আপনার মেয়ের স্বর্ণ আছে, ওকে বিক্রি করে বাঁচেন, নইলে প্রতি বছর দিতে হবে। দিতে দিতে যাকাত তাকে খেয়ে ফেলবে। ওকে সাত করে কিনেন, তবে যাকাত দিতে হবে। দিতে আপনি বাধ্য, দিতেই হবে। যেগুলো গায়ে হাতে শরীরে গয়না আছে সব মিলে 7.5 ভরি আগে হতে হবে। কেউ যদি বলে থাকে যে 2 ভরি হলো দিতে হবে, ভুল হয়েছে। 5 ভরি 7.25 ভরি হলো দিতে হবে না। 7.25 ভরি যদি হয় তো যাকাত দিতে হবে না। এটাই ফাইনাল, এটাই হিসাব। 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে আসতে হবে যে এখন বিক্রি মূল্য কত, নিতে গেলে তো এত নেবেন। যদি আপনার কাছে স্বর্ণ বিক্রি করি তো কত নেবেন, কত দিবেন আমার, সেটা জিজ্ঞাসা করে শতকরা 8 টাকা যাকাত দিতে হবে। আর রূপা হলো 52.5 তোলা। রূপা যদি থাকে 52.5 তোলা আগে হতে হবে। 52 তোলা হলে যাকাত লাগবে না, এটা মাথায় রাখতে হবে। তার নাম নিসাব, তার নাম 40টা ছাগল, তার নাম 30টা গরু, তার নাম 25টা উট, তার নাম 18 মণ 30 কেজি শস্য। 18 মণ 29 কেজি হয়েছে, ওসব দিতে হবে না। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসব দিতে হবে। যতবার উৎপাদন হবে ততবার। যেগুলো জমি লিজ নিয়েছেন তারও দিতে হবে। যেগুলো আপনি খাইস খালাসি লিজ নিয়েছেন বা বর্গা নিয়েছেন, যেটা আপনি বোঝেন দিতে হবে। আর বন্দুক নাজায়েজ হারাম। কট বন্দুক এক সময় জমিও যাবে, টাকাও ফেরত দিতে হবে, এটা জায়েজ নয়, ওটা হলো সুদ। এরপরে বলেছিলাম যে টাকা যেটা ব্যাংকে আছে, যেটা ডিপিএস খোলা আছে, যেটা কর্জ দেওয়া আছে, পাওয়া যাবে। দোকান বরাদ্দ আছে, সময়ে দোকান ছেড়ে দিলে মালিক ফেরত দিতে বাধ্য, এভাবে চুক্তিনামা হয়ে আছে। সব মিলে যদি স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয়, তাহলে প্রায় 7-8 লাখ টাকা হলে যাকাত দিবেন। আর যদি স্বর্ণ হিসাব না ধরেন, রূপার হিসাব ধরেন, তো প্রায় লাখখানেক টাকা হলেই যাকাত দিতে হবে। এবার আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবে যাকাত দিবেন না রূপার হিসাবে যাকাত দিবেন। আল্লাহ রাসূল ইখতিয়ার দিয়েছেন, আপনাকে যেটা ভালো। তাবরাজাক সাহেব, তাহলে তো স্বর্ণের হিসাব করলে বহু মানুষকে যাকাত দেওয়া লাগবে না। তো লাগবে না। তাবরাজাক সাহেব, তাহলে রূপার হিসাব করলে তো বহু মানুষকে যাকাত দেওয়া লাগবে। তো লাগবেই, দিবেন। রূপার হিসাবই দেন, তাহলে বেশি ভালো হবে। 52.5 তোলা রূপা। কালকে দোকান খুললে, আজকে যাওয়ার সময় জিজ্ঞাসা করতে পারে, ভাই রূপা কি করে মূল্য এখন বলেন। 52.5 তোলা রূপাতে কত দাম আছে দেখি। 75-80 লাখ খানিক টাকা লাগতে পারে। এই পরিমাণ হলে আপনি যাকাত দিবেন, শতকরা 8 টাকা দিতেই হবে, মানে দিতে আপনি বাধ্য। এইটা যেন আপনার কাছে স্পষ্ট থাকে। এইটা আমি বিগত দিনের আলোচনাতে পেশ করেছি, শেষে এসে। আর আজকের আলোচনাতে যেটা পেশ করছি সেটা হলো বাপ মায়ের বাড়িঘর, জমি জায়গা, অর্থ সম্পদ ভোগ করছে, নইলে বাপ মা দুধ খাইয়ে টাকা পয়সা খরচ করে লালন পালন করেছে, এটা তো করেছে। এখন তাকে শত্রু না ভেবে, দুশ্মন না ভেবে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য কিছু না কিছু করবে। একবারে মন খুলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে
50টা টাকা দিবেন কোন ফকির মিসকিন বলে আমার মার নাম এটা দিলাম, আপনার মনে বলুন দানের সবচেয়ে উত্তম পথ কোনটা? দানের সবচেয়ে উত্তম পথ পানির ব্যবস্থা করে। দেখেন আপনার গ্রামের বাড়িতে কেউ অসহায় আছে পরিবার, সে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেন, এটা হলো দানের সবচেয়ে উত্তম পথ। দানের দ্বিতীয় উত্তম পথ হলো কাপড় চোপড়। দেখেন আপনাদের গ্রামের বাড়িতে আমাদের কাজের মেয়ে কে আছে অসহায় যাদের কাপড় চোপড়ের প্রয়োজন আছে, সেটা দেখেন। যদি নাই খুঁজে পান তাহলে জামিয়া সালাফেতে 500-19 ইয়াতিম অসহায় আছে, ওদের কাপড় পাঠান। এইটা আপনার কাছে পরে রাখলাম, মানে আপনি পাচ্ছেন না খুঁজে কে, তো জামিয়া সালাফে তো আছে 2-1 নয়, 500-19 ইয়াতিম অসহায় আছে। তো কাপড়ের ব্যবস্থা করা। এরপরে আসেন সাদকা জারিয়া হিসাবে বেসরকারি কওমি মাদ্রাসায় নির্মাণ কাজে পয়সা খরচ করা, যাকাত, দান, যাকাত ও দান। যাকাত এসব কাজে ব্যবহার করতে হবে। এখন কিন্তু এক শ্রেণীর মানুষ আপনার কাছে জোর করে যাকাত চাইবে। এক শ্রেণীর মানুষ এর আগেও বলছিল জোর করে নেবে, এখনো নিতে পারে। তো এইটা একটা যাকাতের বিষয়। যাকাতের বিষয়ে জামিয়া সালাফের জমি জায়গার কাজ হচ্ছে, জমি আপনার এতিম অসহায় আছে, যাকাতটা নিজে বন্ধু বান্ধব সবাই অ্যাকাউন্ট নম্বরে রাস্তাতে পাবেন, একটা পত্রিকা নিয়ে পাবেন, সব পত্রিকাতে যাকাতের অ্যাকাউন্ট দেওয়া আছে। কম হোক বেশি হোক আমার দিনী ভাই বোন সবাইকে যাকাত দিতে বলছি। তারপরে দান, দানের যে কথাটা বলে আসছিলাম, এখন যেটা আপনার এখানে দাওয়া সেন্টারে দানের প্রয়োজন, সেটা উপরে আছে ওই ভাড়া নিয়ে আসা লাগে, ফ্যান অনেক টাকা লাগে, 5-6-10 হাজার টাকা প্রতি জুমায় ভাড়া লাগে। 2-1-2-4টা ফ্যান দিয়ে যান রমজান মাসে, কয়টা ফ্যান লাগবে যাওয়ার সময় জিজ্ঞাসা করে যায় যারা এখানে আছে তাদের। এবার শেষে চলে আসে দানে আসেন জামিয়া সালাফের মসজিদের ঢালাই, যেটা আমরা রামাজানের ঈদের পূর্বেই ভাবছিলাম, পরে হতে পারে, মানে ওরা কাজ সামলাতে পারবে না। তবে মোটামুটি প্রস্তুত রড ছাড়া, আপনাকে গত জুমে রড কিনতে বলেছিলাম, 1 টন কিনতে ওরা 85,000 টাকা দিয়ে 1 টন কিনছে। আপাতত ওদের ধারণায় প্রায় 30 টন আরো রড লাগবে। আপনি 2-4 টন 5 টন রড কেনার একটা চিন্তা ভাবনা করেন, বা আপনি আপনার বন্ধু বান্ধবকে বলেন। তারপরে যাওয়ার সময় সবাই একটা আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন, বই পুস্তক নিয়ে যাবেন, যেগুলো বলছি সেগুলো সব আছে উপদেশ, নামাজের উপরে সলাতের উপরে যেগুলো আছে সাথে করে যাবেন। কত ঢাকা শহরে মিরপুরে কত বেদাতি জায়গাতে ভর্তি আছে, বইটা কিনে ওখানে রেখে দেন, একটা লাইন পড়লে সে উপকৃত, এবং সেটা হবে আল্লাহ নামের আসলে, ভাই আল্লাহর কথা হবে নামের আসলে, সেটা অবশ্যই কোনো কেসা কাহিনী হবে। এটা তো আপনার সফলতা। যাওয়ার সময় একটা বই সাথে